রাধে রাধে বন্ধুরা, নমস্কার সকলকে। গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো প্রতিদিনের একঘেয়েমি রেসিপি ছেড়ে আজকে তৈরি করে নিলাম বন্ধুরা একটি দুর্দান্ত স্বাদের ইউনিক স্ন্যাক্সের রেসিপি। তো আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আজকের এই রেসিপিটা কতটা ইউনিক এবং কতটা দুর্দান্ত। বাইরে থেকে যতটা ক্রিস্পি মুচমুচে একটা লেয়ার রয়েছে, ভেতরে কিন্তু ততটাই সফট মকমলে একটা ক্রিমি টেক্সচারের পুর রয়েছে। তো বন্ধুরা, দেখতে যতটা না বেশি সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অসম্ভব বেশি সুন্দর। এবং এই রেসিপিটি কিন্তু যে কোনো পূজা পার্বণের দিনেও ভগবানকে ভোগ নিবেদন করা যায়। তো আজকে তো গণেশ চতুর্থী, আপনারা চাইলে কিন্তু গণেশজিকে এই ভোগটি নিবেদন করতেই পারেন তৈরি করে। এবং সবথেকে সহজ উপায়ে, সবথেকে কম উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের দুধ ভাজা বা দুধের ক্ষীরের। তো বন্ধুরা, ফাইনালি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু। তো বন্ধুরা দেখুন, এদিকে দুধ ভাজা তৈরি করার জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি হাফ লিটারের প্যাকেট দুধ। তো আপনারা চাইলে গরুর দুধেও তৈরি করতে পারেন। তো দেখুন, এবার দুধটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবারে দুধটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। এইবারে এই পর্যায়ে কিন্তু হাতা দিয়ে অনবরত খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবারে বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো বন্ধুরা দেখুন, এখানটা আমি 3 চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। হাফ লিটার দুধের জন্য কিন্তু এই হালকা লাইট ওয়েট মিষ্টিটাই দিতে হবে। খুব বেশি একটা মিষ্টি হলে কিন্তু মুখ মেরে আসবে এবং এই দুধ ভাজার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এইবারে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে নেব এবং চিনিটা খুবই সহজে কিন্তু মেল্ট হয়ে যাবে। তো দেখুন, এদিকে কিন্তু দুধের টেক্সচারটাও বেশ গাঢ় হয়ে এসেছে। এবারে বন্ধুরা, এর মধ্যে যে উপকরণটি অ্যাড করব সেটি হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এখানটা আমি ভুট্টার কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এই ভুট্টার কর্নফ্লাওয়ারের স্বাদটা কিন্তু ভীষণই সুন্দর হয়। তো এবং দুধ ভাজা তৈরির ক্ষেত্রে যদি আপনারা ভুট্টার কর্নফ্লাওয়ার পান তবে কিন্তু দিলেও স্বাদটা ভালো হবে। তো দেখুন, এখানটা আমি 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এইবার এই কর্নফ্লাওয়ারটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো এবং হাতার সাহায্যে অনবরত খুব ভালোভাবে ঘুরতে লাগবো। তো বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোয়ে রাখতে হবে, নইলে কিন্তু দলা পাকিয়ে যাবে এবং যে একটা আমি ক্ষীর তৈরি করব সেই ক্ষীরের টেক্সচারটা আসবে না। তো দেখুন, অনবরত হাতার সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে আমি ঘুটে নিচ্ছি। তো 2 মিনিট পর দেখুন কিন্তু একটা গাঢ় ক্ষীর তৈরি হয়ে গেছে। দেখুন, এইবার এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবং নামিয়ে নেব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন টেক্সচারটা কত সুন্দর হয়েছে। তো এর থেকে বেশি কিন্তু গাঢ় করবেন না, তবে কিন্তু ভেতরের সফটনেসটা নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রে কিন্তু ঢেলে নেব এবং এটাকে কিন্তু জমাতে হবে। তো বন্ধুরা, এই দুধের ক্ষীরটা জমানোর জন্য দেখুন এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি। তো এখানটায় আমি একটা থালা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ঘি ব্রাশ করে নেব, মানে একটুখানি ঘি মাখিয়ে নেব। এতে করে স্বাদটাও দারুণ হবে এবং নিচ থেকে কিন্তু লেগে যাবে না। আর আজকে কিন্তু আমি সবথেকে সহজ উপায়ে এই দুধ ভাজা বা দুধের চপ তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এবং খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। কোনো রকম বাটার পেপার ইউজ করব না, এমনিতেই দেখবেন কত সুন্দরভাবে জমে যায় এবং ছেড়ে আসবে। তো দেখুন, এদিকে কিন্তু আমি পাত্রটা খুব সুন্দরভাবে ঘি ব্রাশ করে নিয়েছি, হাত দিয়ে ঘি মাখিয়ে নিয়েছি। এইবারে আমি কিন্তু এই ক্ষীরটাকে এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এদিকে ক্ষীরটা কিন্তু আমি খুব সুন্দরভাবে থালায় নামিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে সেট করে নিয়েছি। একটু ভালোভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে সেট করে নেবেন, এতে করে কিন্তু চপটা ভাজার সময় মানে স্লাইস করে কাটা পিসগুলো সুন্দর হবে। তো এবারে বন্ধুরা, এটাকে খুব ভালোভাবে জমতে সময় দিতে হবে। আপনাদের কাছে যদি বাড়িতে ফ্রিজ থাকে তবে কিন্তু 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, নর্মাল ফ্রিজে। আর যদি ফ্রিজ অ্যাভেলেবেল না থাকে তা সত্ত্বেও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে 2 ঘন্টা মতো রেখে দিতে হবে, যাতে করে ঠান্ডা হয়ে যায় এবং খুব ভালোভাবে জমে যায়। তো আমি ফিরে আসছি 2 ঘন্টা পর, আপনাদেরকে আমি ফ্রিজ ছাড়া তৈরি করে দেখাচ্ছি আজকে। তো বন্ধুরা, 2 ঘন্টা পর আপনাদের সামনে ফিরে আসছি। তো দেখুন, 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু জমে গেছে। এবারে একটা ছুরি নিয়ে নিয়েছি এবং ছুরি দিয়ে কিন্তু আমি আমার মন মতো শেপ করে কেটে নেব। তো এখানটায় আমি একটু লম্বাটে শেপ দিয়ে কাটছি, খুব একটা ছোট ছোট নয়। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দসই যে কোনো শেপে কাটতে পারেন। তো বন্ধুরা, সবথেকে সহজ উপায়ে যদি এইভাবে দুধের চপ তৈরি করতে চান তবে কিন্তু আজকে রেসিপিটা না স্কিপ করে দেখবেন। তো দেখুন, এখানটায় কিন্তু আমি মাঝ বরাবর একটা ফালি দিয়েছি এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দরভাবে জমেছে, আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। তো এইবারে কিন্তু আমি এবার একটা ব্যাটার তৈরি করব। তো বন্ধুরা দেখুন, এদিকে ব্যাটার তৈরি করার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা। এখানটায় আমি ছোটো চামচের 6 চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি।
এবার এতে যে উপকরণটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা এখানটা আমি 2.5-3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো দেখুন আন্দাজ করে আমি ঢেলে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো বন্ধুরা সবার প্রথমে এই শুকনো উপকরণটাকে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে একটু আগে মিশিয়ে নেব। এবারে বন্ধুরা নর্মাল রুম টেম্পারেচারে যে জল থাকে সেই জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করব। তো অল্প অল্প করে জল দেব এবং খুব সুন্দরভাবে একটা স্মুথ টেক্সচারের ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হলেও হবে না, আবার খুব একটা গাঢ় হলেও হবে না। তো মিডিয়াম টেক্সচারে রাখতে হবে। তো সেই জন্য একবারে কিন্তু অনেক জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু রেডি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন ধীরে ধীরে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি খুব সুন্দর একটা টেক্সচারের ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন কতটা ক্রিমি টেক্সচার হয়েছে এবং আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারের টেক্সচারটা কেমন রাখতে হবে। দেখুন হ্যান্ড উইক্সের গায়ে কিন্তু একটা লেয়ার তৈরি হচ্ছে। তো এই পর্যায়ে থাকলে বুঝতে পারবেন যে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। তো এদিকে কিন্তু বন্ধুরা আমি চপটা ভাজার জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছি। এইবার যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে ব্রেড ক্রাম্বস। তো দেখুন এখানটা আমি পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এইবার এই দুধ ভাজাগুলো রেডি করার জন্য এক একটা করে পিস আমি নিয়ে নেব এবং এই ব্যাটারের মধ্যে সবার প্রথমে কোট করে নেব। তো বন্ধুরা দেখুন ব্যাটারের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি। এইবারে আমি যে ব্রেড ক্রাম্বসটা রেডি করেছি সেই ব্রেড ক্রাম্বসটা এর উপর দিয়ে কোট করে নিতে হবে, মানে ডবল কোট হবে। প্রথমে ব্যাটারে কোট হবে, তারপর কিন্তু ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। তো বন্ধুরা এইভাবে একে একে আমি প্রত্যেকটা পিস কিন্তু এইভাবে রেডি করে নেব এবং ভাজবো। তো দেখুন এদিকে ভাজার জন্য কিন্তু আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবারে কিন্তু একে একে আমি ছেড়ে দেবো। অসম্ভব সুন্দর হয় বন্ধুরা খেতে, বাড়িতে একবার অবশ্যই তৈরি করবেন। যে কোনো পূজা পার্বণেও কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন, অথবা সন্ধ্যাবেলার টিফিনেও কিন্তু আপনারা তৈরি করে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খেয়ে মনে হবে যেন অমৃত খাচ্ছেন। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু আমি চপগুলোকে উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে কিন্তু আমি তুলে নেব। তো প্রথমে দুটো কিন্তু আগে দিয়েছিলাম, সেই জন্য ভাজা হয়ে গেছে। তো এবারে তেল থেকে আমি তুলে নেব আর সেম একইভাবে আমি বাকি চপগুলোও কিন্তু ভেজে নেব। আর বন্ধুরা এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভাজবেন, হাই ফ্লেমে কিন্তু একদমই রাখবেন না। সেক্ষেত্রে কিন্তু ভাজাটা ঠিকঠাক হবে না, মানে নিচ থেকে পুড়ে কালো হয়ে যাবে। তো বন্ধুরা একে একে আমি বাকি চপগুলো ভেজে আপনাদের কাছে ফিরে আসছি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক দুধ ভাজা বা দুধের ক্ষীর ভাজা বা দুধের চপ, যেটা আপনাদের পছন্দ হবে সেটাই আপনারা বলতে পারেন। তো রেডি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর বাইরে থেকে ক্রিস্পি এবং মচমচে হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আপনাদেরকে বন্ধুরা আমি একটা ভেঙে দেখিয়ে দেবো যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। যেমন স্বাস্থ্যকর তেমনই কিন্তু বন্ধুরা সুস্বাদু, খেতে কিন্তু অমৃতের স্বাদকেও যেন হার মানিয়ে দেবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন। দেখুন ভেতরটা দেখলে কিন্তু প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তো বাড়িতে একবার হলেও কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আশা করছি বন্ধুরা ভীষণই ভালো লাগবে। এবং দেখুন ভেতরটা কতটা সফট ক্রিমি টেক্সচার হয়েছে। একটা খেয়ে কিন্তু মন ভরবে না, এটুকুনও কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি। তো বাড়িতে অবশ্যই ঝটপট এই রেসিপিটা তৈরি করবেন। এবং কালকে যেহেতু গণেশ চতুর্থী, তো আশা করছি এই রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এবং সেই সাথে আশা করছি বন্ধুরা আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। এবং সেই সাথে বন্ধুরা আপনারা আপনাদের মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন। এবং নেক্সট কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো গণেশ চতুর্থীতে কিন্তু আপনারা চাইলে রেসিপিটি তৈরি করতেই পারেন। গণেশজিও খুব প্রসন্ন হবে এবং বাড়ির সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে। তো দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে। এবং যদি বন্ধুরা আপনারা আজকে ভিডিওটি ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন। তো সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে। আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে, জয় গোপাল।